আবারও বাইপাসে দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচতে পারেন। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাতগড়া ভৈরব মোড় এলাকায় জাতীয় সড়কের ওপর। কয়লা বোঝাই লরির চাকা ফেটে বিপত্তি, রাস্তার পাশে উল্টে যায় লরি। ঘটনায় আহত হয়েছেন 3 জন। আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ক্যানেল সংস্কার না হওয়ায় জলমগ্ন কয়েক হাজার কৃষি জমি। চলতি মাসে একটানা বৃষ্টির জেরে কালিয়াগঞ্জ এবং হেমদাবাদ ব্লকের টুঙ্গির, বিলপাড়া, রতিবাটি, মিনাপাড়া, ভাতুতা, মহিপুর এই 4টি মৌজার কয়েক হাজার কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। কোনো জমিতে 1 ফুট, আবার কোথাও কোথাও 2 থেকে 3 ফুট জল জমেছে। এই পরিস্থিতিতে জমিতে চাষাবাদের কাজ ছিকে উঠেছে। কৃষকদের সমস্যার কথা চিন্তা করে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় প্রাথমিকভাবে ক্যানেলটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। টহলদারি সময় দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন এক পুলিশ কর্মী। দুষ্কৃতীর মারে মাথা ফাটে ওই পুলিশ কর্মীর। কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে বড়তলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম রাহুল দাস। আহত কর্তব্যরত পুলিশ কর্মী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। সবজি বাজারের দাম খতিয়ে দেখতে বাজারে হানা জেলা শাসকের। বুধবার মালদার বঙ্কিমচন্দ্র পুরো বাজারে হানা দেয় জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিন তার সঙ্গে এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়ক, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্যরা। এদিন সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। বাজারের বিভিন্ন সবজির দাম খতিয়ে দেখেন, পাশাপাশি সবজির ক্রমবর্ধমান দাম নিয়ে শোনেন ক্রেতাদের অভিমত। ভুয়ো পুলিশের গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য মালদার পুকুরিয়ায়। জানা গিয়েছে, ওই প্রতারকের নাম আনোয়ারুল হক। তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। ওই প্রতারককে গ্রেফতার করে নিয়ে আসে মালদার পুকুরিয়া থানার পুলিশ। ধৃতকে বুধবার মালদার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। মন্দিরের জায়গা জবরদখলের অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া মোড়ে। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছানোর কাজের শিলান্যাস করা হলো বাগডোগরায়। বুধবার গোসাইপুরে রূপসিং জোতে শিলান্যাসের মাধ্যমে কাজের সূচনা করল HPCL। কয়েকটি বাড়িতে ইতিমধ্যেই সেই গ্যাসের কানেকশনও দেওয়া হয়েছে। এদিন পুজো করে নারকেল ফাটিয়ে এই কাজের শিলান্যাস করলেন HPCL এর কর্মীরা এবং লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। বাজারে সবজির অগ্নিমূল্য কেন দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি টাস্কফোর্সের ভূমিকাও প্রশ্নের মুখে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বালুরঘাটে সুফল বাংলার মাধ্যমে স্বল্প মূল্যে আলু, পেঁয়াজ বিক্রয় শুরু হলো বুধবার। এদিন বালুরঘাটে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এবং আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পরিচালনায় বালুরঘাট পাওয়ার হাউস বাজারে আলু, পেঁয়াজ এবং অন্যান্য সবজি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োজন আরও একটি এয়ার স্ট্রাইকের। জঙ্গি সংগঠনের যতই নাম বদলাক না কেন, এর পেছনে যে পাকিস্তান সরকারের হাত রয়েছে তা স্পষ্ট। এমনই মন্তব্য করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। লেবং এর শহীদ জওয়ান ব্রিজেশ থাপার উদ্দেশ্যে তিনি বলেন, ওর জন্য শুধু দার্জিলিংই নয়, গোটা দেশ গর্বিত। সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ কেন্দ্রে সুলভ মূল্যে আলু, পেঁয়াজ বিক্রির উদ্যোগের সূচনা হলো বুধবার। এদিন জেলা প্রশাসনিক ভবনে উপলক্ষে 7টি মোবাইল ভ্যানের উদ্বোধন করা হয়। এদিন এই প্রকল্পের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন প্রান্তে প্রায় 40টি আউটলেটে আলু, পেঁয়াজ বিক্রি করা হবে। কোচবিহারের গিরিধারী নদীতে ভেলা বানিয়ে বাংলাদেশে পাচারের আগেই 16টি গরু উদ্ধার করল বিএসএফ। বুধবার বিএসএফ এর গৌহাটি ফ্রন্টিয়ারের কোচবিহার গোপালপুর সেক্টর হেডকোয়ার্টারের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়। জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে পদ্মমারি বিওপির ভারত বাংলাদেশ সীমান্তের সিঙ্গিমারি এলাকার গিরিধারী নদীতে কলা গাছের গুড়ি দিয়ে ভেলা বানিয়ে 16টি গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। সেই সময় বিএসএফ জওয়ানেরা বিশেষ অভিযান চালিয়ে 16টি গরু উদ্ধার করে। সামনেই 21শে জুলাই। এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। এই দিনেই ধর্মতলায় অনুষ্ঠিত হয় তৃণমূলের মেগা সমাবেশ। এই সমাবেশে যোগ দিতে এবারে বিশেষ উদ্যোগ গ্রহণ করল হেমতাবাদ ও কালিয়াগঞ্জের 3 যুবক। হেমতাবাদের বাসিন্দা বিনু বর্মন, কালিয়াগঞ্জের বাসিন্দা মুন্না রাজবংশী ও মৃদুল বর্মন তারা সাইকেলে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন বুধবার। এদিন তাদের যাত্রার শুভ সূচনা করেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি। গাজলে দিন দিন বাড়ছে জনসংখ্যা। পৌরসভা ঘোষিত না হলেও ক্রমশ আধুনিক হয়ে উঠছে ছোট্ট এই জনপদ। ফলে একদিকে গাজলকে পুরসভা হিসেবে মর্যাদা প্রদানের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে, তেমনি আধুনিক বাসস্ট্যান্ডে নির্মাণের দাবি তুলেছেন সাধারণ মানুষ।
মালদা এবং রায়গঞ্জের মধ্যবর্তী স্থলে গাজল অবস্থিত হওয়ায় প্রতিদিন প্রচুর মানুষ চলাচল করে বাসে গাড়িতে। এই প্রেক্ষাপটে নতুন বাসস্ট্যান্ড নির্মাণের ব্যাপারে গাজলে জমি পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিন গাজলের ধর্মতলা মোড়ে তিস্তা প্রকল্পের আওতায় থাকা এলাকায় জমি চিহ্নিত করেন প্রশাসনিক আধিকারিকেরা।